Hello and welcome back to another brand new video. It's me Alam in front of you and in front of camera. Right now I am making video by the drone. Actually everyone know it. I'm an English content creator and when I get free time I try to make a different kind of video. So that's why I am going to explore this place by the drone. So please come here. So firstly prepare my drone for fly. Okay. Yes, good. Yes, really. সো আপনারা যারা প্রথমবার নতুন ড্রোন ওড়ানোর জন্য প্রথম যারা ড্রোন ওড়াতে চান কিভাবে ওড়াবেন, সো এটা দুইটা সিস্টেম আছে, একটা ডিজিটাল সিস্টেম একটা ম্যানুয়াল সিস্টেম। সো আমি আপনাদেরকে আজকে ডিজিটাল সিস্টেমে কীভাবে ড্রোন ওড়াবেন সেটা দেখাবো। সো ড্রোনের মাধ্যমে কীভাবে সুন্দরভাবে শট নেওয়া যায় সেটাও শেখাবো। সো ফার্স্টলি আমার ড্রোনটা এখানে রাখছি, এখন আমি আমার রিমোটটা চালু করবো আর মোবাইল রিমোটের সাথে মোবাইলটা কানেকশন করে নিচ্ছি। সো আমার রিমোট চালু হয়ে গেছে। যেহেতু এটা জিপিএস ড্রোন আর জিপিএস ড্রোনের বেশ কয়েকটা বেনিফিট আছে যার কারণে জিপিএস ড্রোনটা নেওয়া। সো আমার ড্রোন আর ফোনের সাথে কানেকশন হচ্ছে ওটু, এটা অটোমেটিকলি হয়ে যাবে, শুধু কেবলটা লাগাই দিলেই হবে। সো জিপিএস সিস্টেমটা নিচ্ছে। অ্যালার্ম দিচ্ছে, দুই তিনবার ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হওয়ার পরে তারপরে এই ড্রোনের সাথে এই দেখেন আমার ফোনের সাথে কিন্তু ড্রোনের যে রিমোট আছে সেটা কানেকশন হচ্ছে। এখন আমি এটা ড্রোনটাকে ওপেন করবো, ড্রোন ওপেন না করলে এটা হবে না। সো ড্রোন যখন ওপেন হয়ে যাবে সে ড্রোন একটা সুন্দর সাউন্ড দেবে। এখন কিন্তু একটা টিটিটি সাউন্ড দিছে। এখন যেহেতু আমি এটা জিপিএস, যেহেতু বাইরে আছি অবশ্যই আমাকে জিপিএস অনুযায়ী জিপিএস কানেকশন করে চালাতে হবে। সো আমি কন্ট্রোলে চাপ দিছি। সো ড্রোন অ্যান্ড রিমোট কানেকশন হয়ে গেছে অ্যান্ড মোবাইলের সাথেও কানেকশন হয়ে গেছে। সো ড্রোন মোবাইল কানেকশন হয়ে গেছে, এখন আমি এটার জিপিএস সাথে কানেকশন করবো। হ্যাঁ জিপিএস মোড আছে, তাই আমাকে এটা রেখে আগে আমাকে জিপিএস এর যে কি চাচ্ছে সেটা দেখাতে হবে, মানে ড্রোনটাকে এই লোকেশনটা চিনাতে হবে আর কি। সরি, এখন আবার এইভাবে ঘোরাতে হবে। এখন পোর্টেবল, এখন ড্রোনটা রাখবো। সো ড্রোন কিন্তু ওড়ার জন্য এখন বলে গেছে রেডি টু ড্রোন ফ্লাই। সো ড্রোন কিন্তু ওড়ার জন্য ফ্লাই। আমি এখন ড্রোনটাকে চালু করব। সো ড্রোনটাকে চালু করার জন্য যে ইয়াগুলো আছে, বাটনগুলো আছে, এটাকে নিচের দিকে ডাউন করতে হবে। হ্যাঁ, আমার ড্রোন কিন্তু অলরেডি ইয়ে হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। সো এখন আমি ড্রোনটাকে ফ্লাই করব। সো ফ্লাই করার জন্য আমাদের লেফট সাইডের যে বাটনটা আছে এটা আমি উপর দিকে চিন দিলেই ড্রোনটা ফ্লাই হয়ে যাবে। এই যে ফ্লাই হয়ে গেছে। তো রিমোট কন্ট্রোল সিগন্যাল মেবি ফার্স্ট সেকেন্ড। এখন যত করে ড্রোনটা নিছি এটা কিন্তু দেখেন, মানে এই যে এই পাশটা কিন্তু বুড়িগঙ্গা, এখন দিকে নেই আমরা ড্রোন এত দূরে চড়াই, এটা কিন্তু বুড়িগঙ্গা। হ্যাঁ, ওরা ওদিকে
এটা হলো ওমা এই কাকু দিল ভিডিও করছে না, হচ্ছে না? হচ্ছে ভিডিও হচ্ছে। ও আশেপাশে অনেক কাক যার কারণে ড্রোনটা আমি অনেক নিতে পারতেছি না, নিচে নামিয়ে নিয়ে আসবো। নিয়ে দেখছি এনাফ এনাফ, আর লাগবে না। সো ড্রোনটা আমি নিচে নামাবো এখন। ড্রোনটা আমার কাছে নিয়ে আসবো। দেখেন আশেপাশে অনেক কাক, আর কাক কিন্তু ড্রোনের জন্য জম। এখন আমার নিচে নামাও আগে, নামাও, আরো নামাও, ড্রোনটাকে নামাও। আমি নিচে নামাচ্ছি এখন। ও সেই ওকে 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 ওকে, কাছে আনো, মাথার উপরে আনো। ওকে ডান। নিচে নামাও, নিচে নামাও, নামাও। লাইন আছে না? সো গাইস, ড্রোনটা কিন্তু প্রায় আমার মাথার উপরে নিয়ে চলে আসছি। এই দেখেন ড্রোন এবং ড্রোনের ভিউটা। এখনকার ভিউটা কিন্তু আমার একদম বিল্ডিংয়ের উপর থেকে, বিল্ডিংয়ের সর্বোচ্চ 100 ফিট উপরে আছে ড্রোনটা। এখান থেকে কিন্তু এই যে পাশের বিল্ডিংটা কিন্তু আমার যে বিল্ডিংয়ের থেকে ড্রোনটা আছে এটা একটু উঁচু, তো দোতলা উঁচু, তার কারণে ওই ভিউটা খুব ভালো নিচ্ছে। ড্রোনটা আস্তে 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 নিচে নামায় নিয়ে আসি। এখন কিন্তু এইটা কিন্তু আমার বিল্ডিংয়ের ছাদের যে ভিউটা সেইটা। আর ড্রোনটা কিন্তু অনেক স্টেবল, যার কারণে কিন্তু ড্রোনের ভিডিও আপনারা দেখছেন কত পুরো একদম এইচডি একটা ফিল্ম মতো আসে। আর এইটা স্টেবিলাইজেশন, এটা কিন্তু 6 কিলোমিটার যায়, মানে 6 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স পর্যন্ত এটা কিন্তু নেওয়া যায়। কিন্তু আমি 1 কিলোমিটার মতো উপরে তুলছিলাম, 1 কিলোমিটার দূর দেখা যায় নাই, তো ভয় লাগছিল, যার কারণে আবার ব্যাক করে দিয়ে আসছি। আর এই ড্রোনের আরেকটা ভালো ফিচার হলো, যেটা হলো যে জিপিএস থাকার কারণে এটা আপনি এক ক্লিকে যেখান থেকে ড্রোন রয়েছেন সেখানে চলে আসবে জিপিএস ট্র্যাকার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখাবো অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।